কিসের দুনিয়ার রং তামাশার পিছনে দৌড়াও? ওরে যুবক, জাহান্নামের ভয় তোমার অন্তরে কি বিন্দু পরিমাণ ঢুকে না? এরে যুবক, আল্লাহর গোলাম, তাকাইয়া দেখ তোমার মতন কত যুবক আজকে রাস্তার মধ্যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও বৃদ্ধ বাবারা, আপনার মতন কত বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনি কি মরণের কথা বিন্দু পরিমাণ স্মরণ হয় না? একটু চিন্তা করিয়া দেখে, একটা সেকেন্ডের তো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি দুনিয়ার থেকে নেক আমল না নিয়া কবরের মধ্যে যাই, যেই অন্ধকার কবর, ওরে বাঁশবাগান যেখানে দিনের বেলা যাইতো বড় ভয়, ওই অন্ধকার কবরের মধ্যে যখন তোরে একা শুয়াইবে, ওরে চিন্তা করিয়া দেখ, সাথী নাই, বাতি নাই, ওরে কেউ থাকবে না। ওরে বাবা, চোখ দুইটা বন্ধ করিয়া দেখো, জাহান্নামের এক সেকেন্ডের আগুন সহ্য করতে পারবানি। কারণ যে জাহান্নামের ভয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত জাহান্নামের ভয় যারা অন্তরের মধ্যে ঢুকাইছে। ওরে বাহলুল নবী আল্লাহর ওলি রাস্তা দিয়া হাঁটে, আর তাকাইয়া দেখে একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আর একটা শিশু দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বাহলুল নামে আল্লাহর ওলি মানুষ ডাক দিয়া কয়ে, রে শিশু, বলো, এই সন্তানটা বল দিয়া খেলাধুলা করে, আর তুমি না খেইলে এখানে কান্না করো কেন, একটু বলবানি? এই কথা বলার পরে ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, এরে আল্লাহর ওলি বাহলুল, আমি চোখের পানি ফালাইয়া কান্না করি কেন? কারণ আমার এই অন্তরের মধ্যে আবার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় আমার অন্তরে ঢুকেছে। বাহলুল নামে আল্লাহর ওলি অবাক হইয়া ডাক দিয়া কই, রে শিশু, বলো, এমন অল্প বয়সে তোমার জাহান্নামের ভয় কেন? শিশু ডাক দিয়া কই, রে বাহলুল, আমি তাকাইয়া দেখি আমার মায়ে যখন রান্না করার জন্য চুলায় আগুন জ্বালায়, আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দিয়ে আগুন চুলার মধ্যে ধরায়, আবার যখন বড় লাকড়ি দিয়ে আগুন ধরাইবে, আমি দেখি সর্বপ্রথম ছোট্ট লাকড়ি দ্বারা ব্যবহার করে আগুন জ্বালায়, তারপর দেখি বড় লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে। ওরে আমি শিশু এইখান থেকে শিক্ষা নিয়েছি, এই দুনিয়ার মধ্যে যদি অল্প বয়সে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আর যদি আমি নেক আমল না নিয়ে যদি কবরের মধ্যে যাই, আমার মাওলা যদি জাহান্নামের মধ্যে আমারে ফালায়, ওরে সর্বপ্রথম জাহান্নামের আগুনটা যখন ধরানো হবে, সর্বপ্রথম তো আমার ছোট্ট লাকড়ি দিয়া জাহান্নামের আগুন ধরাইবে, তারপর না হয় বড় মানুষ দিয়া লাকড়ি বানাইয়া শেষে দিয়া বড় লাকড়ি ব্যবহার করবে। কিন্তু আমি শিশু বড় ভয় পাই, জাহান্নামের আগুন না জানি আমারে সর্বপ্রথম জ্বালায়। ওরে বান্দা, চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার মধ্যে এই আগুনটা যখন হাতে লাগে, আমরা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পা পুড়ে না, এরপরে আগুন সহ্য করতে পারি না। ওরে বান্দা, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়বে, হাত পুড়বে না। আল্লাহর নবী বলে, জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন,
বলে বান্দা জাহান্নামের আগুন শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এই জন্য বলি রে বাবা, এখন থেকেই নামাজটা ধর। ওরে যুবক ভাই, এখনই বলতেছে হুজুর অল্প বয়সে এখনো মাত্র বিবাহ করলাম না, কেন নামাজ ধরব? এখনো পর্যন্ত বিবাহ করলাম না, দাড়িও উঠলো না, কেন নামাজ ধরব? ওরে চিন্তা করিয়া দেখ, তোর মতন যুবকরা তো আজকে কবরে শুয়ে আছে, তারাও তো বলতো নামাজ পড়বো, কিন্তু আজ পড়তে পারে না। ওরে জাহান্নামের ভয় অন্তরে ঢুকানো দরকার। সাহাবাই কেরাম ইমানটারে কত মজবুত রাখছে, শুধুমাত্র জাহান্নামের ভয়। সাহাবাই কেরামের মধ্যেও তো জাহান্নামের ভয়টা কাজ করতো। আল্লাহ বলে বান্দারা তোমরা মনে করতে পারো তোমরা যে বিপদের মধ্যে পড়তেছ, তোমরা যে মুসিবতের মধ্যে পড়তেছ, আমি আল্লাহ বুঝি তোমাদেরকে ইচ্ছা কইরা বিপদ দেই, তোমরা মনে করতে পারো, কিন্তু শুনিয়া নাও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, হে দুনিয়ার মানুষেরা বিপদের মধ্যে পড়তেছ, এটা তো আমি আল্লাহ পরীক্ষার হল দুনিয়ার মধ্যে বানাইয়া পাঠাইয়া দিলাম। অতএব পরীক্ষার হলের মধ্যে থাইকা কে ভালো আমল নামা কামাই করবা, কে খারাপ করবা তোমাদের বিষয়। আমি আল্লাহ বিন্দু পরিমাণ তোমাদেরকে ডাইকা বলবো না। ও বান্দারা, গুনাহের মধ্যে যাইবি তবে শুনিয়া নে এটা তোর হাতের কামাই। তোমরা মনে করতে পারো দুনিয়ার মধ্যে বুঝি আমার আল্লাহ আমারই শুধু বিপদের মধ্যে ফালাইয়া দেয়। ওরে বান্দা তাকাইয়া দেখবেন কত কৃষক ভাইরা কৃষি চাষ করতেছে, ধান চাষ করে আলু লাগায়, কত রকমের ফসল বানাইতেছে। যখন একটু ফসলটা মার যায় তখন ওই ডাক দিয়া কয় আল্লাহ এত জনের বালা সুন্দর কইরা ফসল দিলা, আমার বালাই কি বিপদে পালাইয়া দিলা। এত জনের বালা ধান রোদ্রে দিল, ধানগুলা শুকাইলো, বিন্দু পরিমাণ বৃষ্টি দিলা না। আমি যখন ধানটা রোদ্রের মধ্যে শুকাইতে দিলাম, বৃষ্টি দিয়া দিলা। ও আল্লাহ গো, আমার বালাই কি তুমি বিপদের মধ্যে ফালাইয়া দাও নাকি? কত মানুষ কত রকমে দৌড়ায়। ও আল্লাহ, আপনি আমার সন্তানটারে বিপদের মধ্যে ফালাইলেন, এত মানুষের বিপদ বিন্দু পরিমাণ দেখলাম না, একের পর এক শুধু আমার উপর বিপদ ফালান, আমি কি আপনার সাথে অন্যায় করলাম নাকি? ও বান্দারা, তোমরা এই জবানটা দিয়া বলতে পারো আমি আল্লাহ ইচ্ছা কইরা মনে হয় তোমাদেরকে বিপদ দেই, তোমরা মনে করতে পারো, কিন্তু শুনিয়া না আমি আল্লাহ কিন্তু ইচ্ছা কইরা তোমাদেরকে বিপদ দেই না। বরঞ্চ বান্দা তোমরা নিজের হাতের কামাই যা তোমরা ফসল দুনিয়াতে কামাই করলা, নেক আমল নামা ভালো করলা, তোমার ফায়দা ভালো হয়ে গেল। নেক আমল নামা আল্লাহর দরবার কাছ থেকে চাইয়া নিলা, তোমার আমল নামা ভালো, আল্লাহর কাছ থেকে ভালো চাইলা, তোমার জিন্দেগিটা ভালো হয়ে গেল। অতএব বান্দা আল্লাহ ফরজ বিধান দিলেন, আল্লাহর দেয়া নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় করলা। ওরে বান্দা, আল্লাহ তোমারে রহমত দিয়া ডাকিয়া দিবে। আল্লাহর নেয়ামত পাইয়া যারা আমার রবের ডাকো, আমার রব সাথে সাথে তোমারে ফলাফল দিয়া দিল রে বান্দা। আল্লাহর দেয়া নেয়ামত খাইলা, আল্লাহর শুকরিয়া আদায় করলা। বলে বান্দা, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি আমার রবের তাইদের সহিত ডাকতে থাকে, আমি আল্লাহ বান্দারে ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। ও বান্দা, তোমরা যারা আমি আল্লাহরে তাইদের সহিত ডাকো,
আযকুরুকুম বিরহমাতি, আমি আল্লাহ তাইদের ডাকার সাথে সাথে বান্দা তোর জীবনটারে রহমত দিয়া ডেকে দে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে আল্লাহ ফালাইবে তবে বান্দা, আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছো আমি আল্লাহ বুঝি ইচ্ছা কইরা তুমগরে বিপদ দেই, তবে শুনিয়া নেও বিপদ তোমাদের দুই প্রকার থাকবে। এক প্রকার আমি আল্লাহ ইচ্ছা কইরা তোমাদেরকে পরীক্ষায় ফালাই, আরেক প্রকার হলো যে বিপদের মধ্যে কোনো বিন্দু পরিমাণ সাহায্য পাইবি না, কারণ আমি আল্লাহর বিন্দু পরিমাণ ইবাদত তুই করো না রে গোলাম। তবে আমি আল্লাহ যারে বিপদ দেই তারে আমি আল্লাহ ইচ্ছা কইরা দেই, আবার সাহায্য করিয়া দেই। আল্লাহর আশিক প্রিয় বান্দা যদি হইতে পারো, আল্লাহ তো তাদেরকেই বিপদ দিবে বলে যারা আল্লাহর প্রিয় আশিক গোলাম, আল্লাহ ইচ্ছা কইরা তাদেরকে দিবে কেন না? আল্লাহ বলে বান্দারা, আমার আশিক বান্দারা যখন আমি রবের দরবারে আইসা রবের একটু মালিক কইয়া ডাক দে, আমি আল্লাহর বড় মায়া লাগিয়া যায়। কেন না বান্দা, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো সত্তার, আমি আল্লাহর নাম তো দয়াবান। দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে যদি বান্দা গুনাহ কর আর যদি অন্তরটারে নরম বানাইয়া আমি রবের যদি আইসা একবার আল্লাহ বলিয়া ডাক দাও, ওরে বান্দা তুই আমি রবের ডাকবি, আর যদি তোর চোখ দিয়ে একটা ফুটা পানি ফালাইয়া দাও, আল্লাহ বলে আমার গুনাহগার বান্দা এক ফোঁটা চোখের পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করি না। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরো হাজার নাদাওয়া মতুরা ইমামে খেশগরে দাওয়া হাম্মা ওয়াকুতা ইকতিদা কুনবা লিলাল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদ দাওয়া ইস্তাইনু আয়াতে কুরআবকা। বিপদের মধ্যে পড়লে চাইবেন একমাত্র কার কাছে? এবার বান্দা বিপদের মধ্যে যখন পড়বেন, আল্লাহ কোরআনের মধ্যে বান্দার দোয়া শিখাইতেছেন, ও আমার বান্দারা বিপদের মধ্যে আমি আল্লাহ ফালাই, তবে কাদেরকে ফালাই? আমি আল্লাহ কাদেরকে বিপদের মধ্যে ফালাই? বলে আমি আল্লাহর রহমানের নজর যার মধ্যে থাকে, আমি আল্লাহ ইচ্ছা কইরা বিপদে ফালাই, আবার ইচ্ছা কইরা বিপদ থেকে উদ্ধার করিয়া দেই। কেমন বান্দা জানুনি? এক আল্লাহর বান্দি তার স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি আমারে কেমন ভালোবাসেন আমার একটু বলবেননি? বলে হ্যাঁ, আমি তোমারে কেমন ভালোবাসি জানতে চাও? এক কথায় বিবি আমার, তুমি আমার, আমি হইলাম তোমার, এমন ভালোবাসি। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি আপনার কাছে যা চাইবো তাই দিবেননি? বলে 100% দেব। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি আপনার কাছে তালাক চাই, আমারে তালাক দেন।
কইটা আবার ভালোবাসার নমুনা হইল নাকি? এক্ষুন কইলো ভালোবাসেন কেমন, আবার অহন কইতাছে তালাক দেন। এটা কি নিয়মে মানায়? বিবি যখন এই কথা বললেন, স্বামী চিন্তায় পড়িয়া যায়। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি ওয়াদা করেছেন বলেন, ওয়াদা কি ভঙ্গ করতে পারবেন নাকি? আপনি ওয়াদা করেছেন আমি যা চাই তাই দিবেন। ও স্বামী আমার, আপনি ওয়াদা ভঙ্গ করবেন না, বলেন আপনি দিবেন তো? অবশ্যই বলেছেন, দেন আমারে তালাক দিয়া দেন। কেন না, আমি বলবো কেন আপনার কাছ থেকে তালাক চাইলাম। এই কথা বলার পরে স্বামী বেচারা বিপদের মধ্যে পড়িয়া যায়। বিপদের মধ্যে পড়িয়া বলে, চলো রসুলের দরবারে রওনা হইয়া যাই, নবীর কাছে যাইব আর জিজ্ঞাসা করব, এই যে তুমি আমার কাছ থেকে তালাক চাইলে এটার সমাধান কেমনে দিতে পারি? কারণ বিবি আমার, আমি তো তোমার এত ভালোবাসি, আমি তোমারে ছাড়তে পারবো না। এই কথা বলার পরে স্বামীর নিয়ে রাস্তা দিয়া যখন রওনা হয়ে যায়, পথের মধ্য থেকে স্বামী বেচারা হচটকায়া রাস্তার মধ্যে বইরা পাটা ভাঙ্গা যায়। এবার তো বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, পা ভাঙ্গা গেছে, বিপদের মধ্যে বইরা গেছ, আর বিন্দু সামনে আগানো লাগবে না। যেই কারণে তালাক চাইলাম ওই কারণ আমি পাইয়া গেলাম। স্বামী ডাক দিয়া কয়, কি ব্যাপার, বিন্দু পরিমাণ তো বুঝতে পারলাম না, এই কেমন কথা বললা? এখনো মাত্র তালাক চাইলা, আবার তালাকটা উড্ড করিয়া নিয়া গেলা। বিবি ডাক দিয়া কয়, রে ও স্বামী আমার, আমি শুনেছি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ওই বান্দাদের উপর নজর রাখে, যেই বান্দারা বিপদের মধ্যে পড়ে থাকে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। ওই বান্দাদেরকে আমার আল্লাহ নজরে রাখে, ওই বান্দাদের উপর আমার আল্লাহর রহমত থাকে। যেহেতু আপনার ঘরের মধ্যে আমি লাগাতার এতটা দিন সংসার করতেছি, কোনো বিপদ নাই, এখন আমি বুঝতে পারলাম আমার সংসারের মধ্যে বিপদ নাই, তার মানে আল্লাহর রহমত নাই। ও স্বামী আমার, এই কারণে আমি বুঝতে পারলাম, আর আমি বললাম আপনার কাছে তালাক চাই। কারণ যেই ঘরের মধ্যে আল্লাহর মুসিবত নাই, আল্লাহর রহমত নাই, আল্লাহর নজর নাই, ওই সংসারের মধ্যে আমি থাকতে চাই না। কিন্তু যখনই আপনার নিয়ে রওনা হইলাম, পথের মধ্যে তাকাইয়া দেখি আপনার পাটা ভাঙ্গা বিপদ হয়ে গেল। ও স্বামী আমার, আমি বুঝতে পারলাম অবশ্যই আল্লাহর রহমত আমাদের উপর আছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি রে বাবা, আল্লাহর প্রিয় আশিক বান্দা যদি হইতে পারো, আল্লাহ বিপদ দিবে, আবার আল্লাহ উদ্ধার করিয়া বিপদ থেকে বাঁচাইয়া দিবে। কিন্তু খবরদার, বিপদের মধ্যে পড়লে চাইবেন আল্লাহর কাছে, বিন্দু পরিমাণ মানুষের কাছে সাহায্য চাইন না রে বাবা। কিন্তু দুনিয়ার জমানায় এই যুগে দেখা যায়, বিপদের মধ্যে মানুষ যখন পড়ো, পুরুষের অন্তর তো একটু শক্ত থাকে, কিন্তু আম্মা জানদের বেলায় দেখা যায় আম্মা জানেরা কত ফিসাবের মুরিদ হয়, কত বাবার মুরিদ হয়ে যায়। আম্মা জানদেরকে দেখা যায়, আম্মা জানদের তো দিলটা নরম, মনটা নরম, একটু না একটু কিছু হইলে আম্মা জানেরা বিশ্বাস করিয়া ফালায়, অমুক ফিসাবের কাছে যা, বিপদ থেকে উদ্ধার হয়ে যাইবি, অমুক দরবারে যা, অমুক বাবার কাছে যা, বিপদ থেকে সাইরা যায়। এই যে আপনাদের পার্শ্ববর্তী থানা যেটা চান্দিনা, ওই চান্দিনা থানার মধ্যে শুনবেন, ওরে যুবকরা গুগলের মধ্যেও যদি ইউটিউব চালাও, যারা ইউটিউবেও যদি বিড়ি বাবা লেখা সার্চ দাও পায়া যাইবা। চান্দিনা থানার মধ্যে একজন আছে বিড়ি বাবা নামে, বলে বাবার কাছে গেলে নাকি মানুষ সুস্থ হয়ে যায়। বলে বাবা কি খাওয়ায়? বলে বাবার খানা হইল শুধু বিড়ি। বলে সন্তান গেছে বিপদের মধ্যে পড়লো,
বড় মুসিবতের মধ্যে অসুখ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, বিড়ি বাবার কাছে গেলে বিড়ি খাওয়াইলে নাকি অসুস্থ সারিয়া যায়। ছোট্ট বাচ্চারা যখন যায়, ছোট্ট বাচ্চাদেরকে বিড়ি খাওয়াইতে পারে না, কয়টারে সিরা পানির সাথে গুইলা বাচ্চারে খাওয়াই দাও, সুস্থ হয়ে যাবে। ওরে বাবা বলো, এইরকম বন্ড বেঈমানের বাচ্চা দুনিয়াতে একটারেও জায়গা হবে নাকি? কোনদিন সম্ভব না রে যুবক, কারণ বিপদ থেকে তোর বাবায় বাঁচাইতে পারবে না। বিপদ দিয়েছেন আমার রব, বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, তোর বিশ্বাসও পারবে না। ওরে বান্দা তবে শুনিয়া নাও, ও বান্দা তবে বলতে পারো, হুজুর তাহলে কত বিশ্বাসের কাছে যাই, ফু দেয়, ফু দিয়া দিয়া করে সুস্থ কইরা ফেলায়, ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি এমন বিশ্বাসের কাছে যাইবেন যে বিশ্বাস কোরআন দিয়ে আপনারে দম করিয়া দিবে, যে বিশ্বাস কোরআনের আয়াত পড়িয়া শিফার নিয়তে দিবে। ওই কোরআনের আয়াত পড়িয়া যদি ফু দেয়, ওরে কোরআনের আয়াত এমন আল্লাহর মহা ঔষধ, কোরআন পড়িয়া ফু দিতে দেরি, বান্দা সুস্থ হইতে দেরি হবে না। এ বিশ্বাস অন্তরে থাকেনি? আমগো তো ঈমানও দুর্বল হয়ে গেছে, ফু দিব তো দূরের কথা। ইমাম সাহেব কাছে যায়, হুজুর একটু ফু দেন, ফু তো কাম হয় না, ঘটনা কি? হুজুর রে খাওয়ান কি? সুদের টাকায় বাড়ি বড় বিল্ডিং বানাইছো, ও হাজী সাহেব কয়বার মক্কায় যে হজ করলা, এখনো পর্যন্ত ইমানটা ঠিক নাই। জিয়ের নাম দিয়া মাইয়ার নাম দিয়া কত টাকা সুদে লাগাইছো। এমন হাজী সাহেব বাংলার জমিনে আছে না? না, এগুলা এবার আবার বেশি হয়ে যায় না? এর নবীর উম্মতের দল, ভালো করে বুঝবেন, খেয়াল করবেন, এইরকম অন্যায় করলে তো আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন না, বড় বড় মহা মুসিবত থেকে বাঁচতে পারবেন না। আবার ইমাম সাহেবরে দোষ দিবেন, হুজুর তো কত দোষ থাকে ইমাম সাহেবে, আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ। হুজুর রে দিয়া দোয়া পড়াইলাম, দোয়া তো কবুল হয় না রে বাবা। হুজুর রে দিয়া মুনাজাত ধরাইয়া মসজিদের মধ্যে 5 কেজি জিলাপি দিয়া মিনাত ফরাইলাম, এরপর তুই আমার রোগ সারে না। ঘটনা কি? ঘটনা কি রে বাবা? ওরে ঘটনা কিচ্ছু না, আগে নিজের ইমান ঠিক কর, সুদের খাতার থেকে নামটা কাটাইয়া দাও, ওরে এমনিতেই গুনাহ ছাড়বি, আল্লাহ তোর মহা বড় বড় মুসিবত থেকে বাঁচাইয়া দিবে। সন্তানের রোগ কেন? কারণ তুমি তো গুনাহ করো, সন্তানের রোগ তো থাকবেই। এবার যদি বান্দা কোরআন দিয়া চিকিৎসা করো, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আমার বুঝে আসে না, নবী বলেন আমার বুঝে আসে না, আমার উম্মতেরা সর্বপ্রথম যখন অসুস্থ হয়, নবী বলেন আমার বুঝে আসে না, আমার উম্মতেরা সর্বপ্রথম তারা কোরআনের চিকিৎসা না নিয়া, সূরা ফাতিহার চিকিৎসা না নিয়া, সর্বপ্রথম তারা ডাক্তারের কাছে কেমনে ধরায়। নবী বলে আমার উম্মতেরা কেমনে ধরায়, আমার মাথায় ধরে না, বুঝে আসে না। কারণ আল্লাহর কোরআন এমন অনেক দামি ঔষধের নাম, বড় বড় মুসিবতের রোগ হোক না কেন বান্দা আল্লাহর কোরআন রে যদি বিশ্বাস করিয়া পড়তে পারো, ঈমান নিয়া পড়তে পারো বা ঈমান নিয়া পড়বারে বান্দা, বলে কোরআন পড়িয়া দম করিয়া পানিটা খাইবা, সূরা ফাতিহা দম করিয়া ঈমান নিয়া নিয়ত করিয়া পানি খাইবা, পরে তুই বান্দা খাইতে দেরি, তোর ভিতরে অ্যাকশন হইতে দেরি হবে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
हिकमते ऊला यज़ालस्तु क़दीम जमीअल इल्म फिल कुरआन हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजाली बख़ा कुरआन कलामुल्लाह बशनु कदीमास्ती নইনো। সমস্ত রোগের ঔষধ বলেন একমাত্র কার কোরআন। সবাই বলেন কার কোরআন? আল্লাহর কোরআন সমস্ত রোগের মহা ঔষধ। বলে বান্দা সাহাবায়ে কেরাম একদিন তাঁবু টানাইলেন, সফরের মধ্যে রওনা হলেন। সফরের মধ্যে যায় আর তাঁবু টানাইয়া থাকলেন। যখন ওই সন্ধ্যা ঘনিয়ে আসলো, সাহাবায়ে কেরাম এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু টানাইলেন, একটু কামরা স্থান বানাইলেন। এমন সময় প্রত্যেকের পেটের মধ্যে ক্ষুধা লাগিয়া যায়। একজন সাহাবী বলে, ওই দেখ, তাকাইয়া দেখ, পার্শ্বের মধ্যে একটা বড় বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর মধ্যে নাকি কোন এক বাদশা থাকে। আমরা চলে বাদশার দরবারে যাইয়া একটু বলতে থাকি আমরা খাবার পাইনি। প্রহরীদের কাছে গেলেন আর ডাক দিয়া বলে, প্রহরীর দলেরা, আমরা একটু খাবার পাইবনি, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে বারো একটু খাবার দিতে পারোনি। প্রহরীরা বলে, যাও যাও, আমাদের বাচ্চা অসুস্থ মানুষ, এখন সামনে আগাইবা না, আমাদের কাছে কোনো টাকা নাই, কোনো খাবার নাই, তোমরা চলে যাও। একটু করে যখন বিদায় করে দিলেন, কিছুক্ষণ পরে একজন প্রহরী ডাক দিয়া কয়, আমাদের বাচ্চারে এত রকমের চিকিৎসা করলাম, এত ডাক্তার দেখাইলাম, এত চিকিৎসা করলাম, সুস্থ করতে পারলাম না। তবে শুনলাম মৌলবীরা নাকি কিছু কোরআন পড়িয়া ফু দিলে সুস্থ হয়ে যায়। একজন প্রহরী বলার পরে আরেকজন বলে, চল আমরা রওনা হয়ে যায়, হুজুরদেরকে যাইয়া বলবো আল্লাহর কোরআন নাকি বড় মহা ঔষধ, এই ঔষধ হিসাবে একটু চিকিৎসা করে দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামের সামনে যখন ওই প্রহরী চলে যায় আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা নাকি আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন নাকি সমস্ত রোগের মহা ঔষধ, আমাদেরকে একটু কোরআন পড়িয়া দম করবানি, আমরা ঔষধ নিতে চাই। বলে, কোথায় যাইবা? বলে, আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চারে যদি আপনি সুস্থ করতে পারেন, শর্ত হলো সুস্থ করতে পারলে তার বিনিময়ে আপনাদেরকে এক পাল বকরি দেওয়া হবে। আপনারা খানা বান্না ক্ষুধার্ত মানুষ, আপনাদেরকে এক পাল করে বকরি দেওয়া হবে। সাহাবী আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে যায়। আর যখন বাদশার দরবারে দৌড়ায়, বাদশার দরবারে যাওয়ার পর বাদশারে যখন তাকাইয়া দেখে, সাহাবায়ে কেরাম বলে, আমরা তাকাইয়া দেখি বাদশা এত অসুস্থ, বিছানা থেকে বিন্দু পরিমাণ উঠতে পারে না, কথাও বলতে পারে না। ওই যেই সাহাবী চিকিৎসা করবে সে কোনো ডাক্তার না, কোনো বিজ্ঞানীও না, কোনো কিছুই না, চিকিৎসা বিন্দু পরিমাণ জানে না। কিন্তু আমার মাওলার উপর ভরসা করিয়া আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করতে শুরু করলেন, আর যখন একটার পরে একটা আয়াত পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আল্লাহর কোরআন যখন পড়িয়া একটু পানি নিলেন আর পানির মধ্যে দম করিয়া দিলেন, এই দম করা পানিটা যখন এই বাচ্চারে পান করালো হলো, বলে বান্দা পান করাইতে দেরি, ওই বাচ্চা অসুস্থ, সুস্থ হইতে দেরি না। আল্লাহর কোরআন কত দামি এক সম্পদের নাম। হেরে যুবক একটু ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে কত রঙের দৌড়ান দৌড়াইলার যুবক, ওরে সারাটা রাত পর্যন্ত বল্টু দুইটা কানের মধ্যে লাগাইয়া কি শুনো রে যুবক, একটু চিন্তা করিয়া দেখ এমন একটা সময় যেই কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতেছ, একটু চিন্তা করিয়া দেখ এমন সময় যদি তোর রুহটা আজরাইল নিয়ে যায় কি উপায় হবে। ওরে তাকাইয়া কি দেখো নাই রে যুবক, দুই একদিন আগের ঘটনা, মৃত্যু তো কাউকে বলে আসে না। আমাদের মতন বক্তা সাহেব, আমাদের জাতি ভাই রংপুরের বক্তা সাহেব এই ওয়াজের স্টেজে বয়ান করতেছে, বয়ানরত অবস্থায় হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে গেল, চোখ দুইটা উল্টাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই তো দুনিয়া কোনো বাহাদুরের জায়গা না রে বাবা, কিসের দুনিয়ার রং তামাশার পিছনে দৌড়াও। ওরে যুবক, জাহান্নামের ভয় তোমার অন্তরে কি বিন্দু পরিমাণ ঢুকে না? এর যুবক আল্লাহর গোলাম, তাকাইয়া দেখ তোমার মতন কত যুবক আজকে রাস্তার মধ্যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও বৃদ্ধ বাবারা, আপনার মতন কত বন্ধু বান্ধব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আপনি কি মরণের কথা বিন্দু পরিমাণ স্মরণ হয় না? একটু চিন্তা করিয়া দেখে, একটা সেকেন্ডের তো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি দুনিয়ার থেকে নেক আমল না নিয়া কবরের মধ্যে যাই, যেই অন্ধকার কবর, ওরে বাঁশবাগান যেখানে দিনের বেলা যাইতো বড় ওই অন্ধকার কবরের মধ্যে যখন তোরে একা শুয়াইবে, ওরে চিন্তা করিয়া দেখ, সাথী নাই, বাতি নাই, ওরে কেউ থাকবে না। ওরে বাবা, চোখ দুইটা বন্ধ করিয়া দেখো, জাহান্নামের এক সেকেন্ডের আগুন সহ্য করতে পারবানি। কারণ যে জাহান্নামের ভয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত জাহান্নামের ভয় যারা অন্তরের মধ্যে ঢুকাইছে, ওরে বাহলুল ডাবে আল্লাহর ওলি রাস্তা দিয়া হাঁটে আর তাকাইয়া দেখে একটা শিশু বল দ্বারা খেলাধুলা করতেছে, আর একটা শিশু দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বাহলুল নামে আল্লাহর ওলি মানুষ ডাক দিয়া কয়ে, রে শিশু বলো, এই সন্তানটা বল দিয়া খেলাধুলা করে আর তুমি না খেইলে এখানে কান্না করো কেন, একটু বলবানি? এই কথা বলার পরে ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, এরে আল্লাহর ওলি বাহলুল, আমি চোখের পানি ফালাইয়া কান্না করি কেন? কারণ আমার এই অন্তরের মধ্যে আবার মাওলার জাহান্নামের ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় আমার অন্তরে ঢুকেছে। বাহলুল নামে আল্লাহর ওলি অবাক হইয়া ডাক দিয়া কই, রে শিশু বলো, এমন অল্প বয়সে তোমার জাহান্নামের ভয় কেন? শিশু ডাক দিয়া কই, রে বাহলুল, আমি তাকাইয়া দেখি আমার মায়ে যখন রান্না করার জন্য চুলায় আগুন জ্বালায়,
আমি তাকাইয়া দেখি আমার মা সর্বপ্রথম একটা ছোট্ট লাকড়ি দিয়ে আগুন চুলার মধ্যে ধরায়, আবার যখন বড় লাকড়ি দিয়ে আগুন ধরাইবে আমি দেখি সর্বপ্রথম ছোট্ট লাকড়ি দ্বারা ব্যবহার করে আগুন জ্বালায়, তারপর দেখি বড় লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে। ওরে আমি শিশু এইখান থেকে শিক্ষা নিয়েছি, এই দুনিয়ার মধ্যে যদি অল্প বয়সে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আর যদি আমি নেক আমল না নিয়ে যদি কবরের মধ্যে যাই, আমার মাওলা যদি জাহান্নামের মধ্যে আমারে ফালায়, ওরে সর্বপ্রথম জাহান্নামের আগুনটা যখন ধরানো হবে, সর্বপ্রথম তো আমার ছোট্ট লাকড়ি দিয়া জাহান্নামের আগুন ধরাইবে, তারপর না হয় বড় মানুষ দিয়া লাকড়ি বানাইয়া শেষে দিয়া বড় লাকড়ি ব্যবহার করবে। কিন্তু আমি শিশু বড় ভয় পাই, জাহান্নামের আগুন না জানি আমারে সর্বপ্রথম জ্বালায়। ওরে বান্দা চিন্তা করিয়া দেখো, এই দুনিয়ার মধ্যে এই আগুনটা যখন হাতে লাগে, আমরা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পা পুড়ে না, এর উপরে আগুন সহ্য করতে পারি না। ওরে বান্দা দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়বে হাত পুড়বে না। আল্লাহর নবী বলে জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, বলে বান্দা জাহান্নামের আগুন শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এই জন্য বলি রে বাবা, এখন থেকেই নামাজটা ধর। ওরে যুবক ভাই, এখনই বলতেছে হুজুর অল্প বয়সে এখনো মাত্র বিবাহ করলাম না, কেন নামাজ ধরব? এখনো পর্যন্ত বিবাহ করলাম না, দাড়ি উঠলো না, কেন নামাজ ধরব? ওরে চিন্তা করিয়া দেখ, তোর মতন যুবকরা তো আজকে কবরে শুয়ে আছে, তারাও তো বলতো নামাজ পড়বো কিন্তু আজ পড়তে পারে না। ওরে জাহান্নামের ভয় অন্তরে ঢুকানো দরকার। সাহাবায়ে কেরাম ইমানটারে কত মজবুত রাখছে, শুধুমাত্র জাহান্নামের ভয়। সাহাবায়ে কেরামের মধ্যেও তো জাহান্নামের ভয়টা কাজ করতো। যেই সাহাবায়ে কেরামের ইমানটা এত মজবুত, আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ওরে বান্দা, ইমান যদি তৈরি করতে হয় সাহাবায়ে কেরামের মতন ইমানটারে বানাও। ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত আল্লাহর কোরআন শুনিয়া শুনিয়া কান্না করতেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া কান্না করতেন, বিন্দু পরিমাণ কালেমা ছাড়তে রাজি হয় না। আজকে আমাদের ইমানটা কত দুর্বল হয়ে গেছে। ওরে চিন্তা করিয়া দেখো রে বাবা, ওরে দুনিয়ার পুরুষ কেন, ইতিহাসের পৃষ্ঠার মধ্যে গাটিয়া দেখো, এই দুনিয়ার মধ্যে এমন রেকর্ড পাওয়া যায় শহীদের কাতায় শুধুমাত্র পুরুষ কেন, শহীদের কাতায় সর্বপ্রথম নারীর নামটা পাওয়া যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে বান্দা আল্লাহর কোরআনটা ধরতে গিয়া, ইমানটারে তার রক্ষা করতে গিয়া জীবনটা কেমন ভাবে চলিয়া গেল। বলে সুমাইয়া, আবু জাহেল যখন সুমাইয়ারে দরিয়া হাত পা গুলা বাইদা তার যুবক সন্তানের সামনে তারে উলঙ্গ করিয়া দেয়, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখতেছে তার চোখের সামনে মায়ের উলঙ্গ করতেছে। আম্মার একবার তাকায় আর চক্ষু দুইটা বন্ধ করে সুমাইয়া কান্না করে আর কয়, রে সন্তান, যত বড় পরিস্থিতি হোক না কেন, ওরে সন্তান ইমানটারে ছাড়বি না, ইমানটারে ছাড়বি না, ইমানটারে
ইমানটারে যদি সারিয়া দাও তোর দুনিয়াও ধ্বংস তোর আখিরাত ধ্বংস। ইমানটারে যদি হারাইয়া ফেলাও ওরে তোর দুনিয়াও শেষ আখিরাতও শেষ হয়ে যাবে রে সন্তান। ওরে তাকাইয়া দেখেন, একটু চিন্তা ভাবিয়া দেখেন না, সুমাইয়ার সামনে তার সন্তানের দাঁড় করাইয়া সুমাইয়ারে যখন উলঙ্গ করে ফেলায় আর আম্মার কান্না করে আর কয় রে মালিক, এমন দৃশ্যটা দেখাইয়া মাটিটারে যদি দুইটা ভাগ করিয়া দাও আমি মাটির মধ্যে ঢুকিয়া যাই, এরপরে এমন দৃশ্য দেখতে চাই না। আর এদিকে সুমাইয়া ডাকে, ও আসমানের মালিক, এই আবু জাহেল্লা আমার কলিজার টুকরা সন্তানের সামনে আমারে উলঙ্গ করে ফেলায়। আবু জাহেল্লার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহ, আমার ইজ্জতটার তুমি রক্ষা করো, আর আমার ইজ্জতের বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই। এমন সময় আবু জাহেল যখন সুমাইয়ারে উলঙ্গ করে সন্তানের সামনে ফালায় আর সুমাইয়া কান্না করে, আবু জাহেল ডাক দিয়া কয় রে সুমাইয়া বলো ইমানটারে সারবি কিনা বল, ইমানটারে সারবি কিনা বল। সুমাইয়া ডাক দিয়া কয় রে আবু জাহেল, তুই যদি আমারে দুনিয়ার থেকে বিদায় করিয়া ফেলাও এরপরে আমার আল্লাহর উপর ঈমান আনছি বিন্দু পরিমাণ কারো উপর আর যাব না, আমার আল্লাহর কোরআনটা আমি ছাড়ব না। এর উপরে যখন সুমাইয়ারে শুধু উলঙ্গ করছে এখানেই শেষ না, সন্তানের শব্দের মধ্যে শুয়ায়া তীর দিয়া বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে আর সন্তান কান্না করে আর কইরে মালিক, নিজের চোখের সামনে আমার মায়ের এমন ভাবে আঘাত করে, ও আল্লাহ সহ্য করতে পারি না, ও আল্লাহ গই মাটিটারে দুইটা ভাগ করিয়া দাও, আমি মাটির মধ্যে ঢুকিয়া যাই। আর এইদিকে এমন অবস্থায় সুমাইয়া ডাকতেছে রে সন্তান, মনে হয় না আমি আর 2টা মিনিট দুনিয়ায় বাঁচবো। এর উপরে বলে যাই রে সন্তান, যত বড় কঠিন পরিস্থিতি হোক না কেন কোনদিন ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। কারণ বান্দা দুনিয়ায় যদি ঈমানটারে হারাও পরে তোর দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। ওরে ঈমানটা হারাইয়া যদি আমার মাওলার কবরের মধ্যে যাও, চিন্তা করিয়া দেখো কবরের আযাব সহ্য করতে পারবানি। ওরে দুনিয়ার আগুন তো আমরা বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ তাজের আগুন হলো জাহান্নামের আগুন। ওরে আদম নবী যখন দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ যখন আদম নবীরে দুনিয়ার মধ্যে পাঠায়, আদম নবী ডাক দিয়া কয় রে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছো, তবে রান্না করিয়া খাওয়ার জন্য তো আগুনের প্রয়োজন। আল্লাহ জিবরাইলের ডাক দিয়া কয় রে জিবরাইল যাও যাও
জাহান্নামের আগুন থেকে কিছু অংশ আগুন আদমের দিয়া দাও। জাহান্নামের আগুন থেকে কিছু অংশ আগুন যখন আদমের দিয়া দিলেন দুনিয়ার মধ্যে আনার জন্য রান্না করে খাইবে, জাহান্নামের কিছু অংশ আগুন নিয়ে আদম নবী দুনিয়ার মধ্যে আসলেন। আর যখন রান্না বসাইলেন, রান্না করবে কি, রান্না করার জন্য যে পাত্র নিলেন, পাত্র পর্যন্ত পুরিয়া ছাই হয়ে যায়। আদম নবী আবার দৌড়ায় আল্লাহর কাছে যাইয়া কয়, ও আসমানের মালিক, আপনি আমারে রান্না করে খাওয়ার জন্য দুনিয়ার মধ্যে আগুন দিলেন, এখন আমি তাকাইয়া দেখি রান্না করব কি? রান্না করার আগে আগুনের এমন তাপ, এমন তাপ, রান্না করার আগে আগুনের তাপে রান্নার পাত্র পুরিয়া ছাই হয়ে যায়। আদম নবী যখন আগুনটা নিয়ে আল্লাহর দরবারে আর জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কইরে, জিবরাইল, আদমের এই আগুনটারে তুমি সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়া 3টা চুবানি দিবা, একটা চুবানি দিবা 1000 তাপমাত্রা কমিয়া যাবে, 2টা চুবানি দিবা 2000 তাপমাত্রা কমিয়া যাবে, 3টা চুবানি দিবা 3000 তাপমাত্রা কমিয়া যাবে। যখন এই আদম নবীর নিয়ে জিবরাইল সমুদ্রের মধ্যে চলে যায়, আগুনটার নিয়ে সমুদ্রের মধ্যে 3টা চুবানি দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, 3টা চুবানি দেওয়ার পর কিছু অংশ আগুন পাহাড়ের মধ্যে ছিটাইয়া দাও, কিছু অংশ আগুন পাথরের মধ্যে ছিটাইয়া দাও, কিছু অংশ আগুন পানির মধ্যে ছিটাইয়া দাও। এই জন্য তো দেখেন চিকিৎসক বিজ্ঞান পর্যন্ত আপনাদেরকে বিজ্ঞান বইয়ের মধ্যে দেখাইতেছে, নিজেও প্রমাণ নিয়ে আনেন, পাহাড়ের মধ্যে আগুন কোথার থেকে আসলো রে বাবা, পাথরে পাথরে ঘষা লাগলে কোথার থেকে আগুন আসলো রে বাবা। ওরে বিদ্যুৎ জন্ম নেয়, কারেন্ট হয়, ওরে সমুদ্রের নিচ থেকে কারেন্ট আগুন কোথার থেকে আসলো রে বাবা। ওরে বলো সব কুদরত গুলো কার, কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार, नदामतुरा इमामे खशगरे दावा, हम्मा वकुता इक्तिदा कुन बादिलू जा मकुन सुसुति नमाजे पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा इनमज एमदाद दा, इस्ताइनु आयाते कुरआन खा। আল্লাহর ভয় প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে কি লাগবে না? আরে নবীর উম্মতের দল ভালো করে বুঝবেন, শুধু আর শুনলাম, সারা রাত পর্যন্ত বয়ান শুনিয়া বান্দা বাড়ি গিয়া ঘুমাইলাম, ফজর পড়লাম না, বলেন ওয়াজ শুনিয়া কোন ফায়দা হবে নি? ওরে বান্দা, এই জন্য তো আপনাদেরকে বলতেছি, হ্যাঁ বান্দা আগে আল্লাহর কোরআন ধরেন। আল্লাহ কি বলতেছে? বলে বান্দা আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহর কোরআন যা বলে তা শুনিয়া নাও। এবার বলেন আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই?
আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে। তবে বান্দা যারা বিশ্বাস করো নেক আমল নিয়া গেলে হবা জান্নাতি, আর যদি গুনাহ নিয়া যাও তাহলে কপাল বড় পুরা, তাহলে গুনাহ নিয়া যাইবা তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। কারণ বান্দা দুই দল জান্নাত আর জাহান্নাম পাইবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এবার আপনি চিন্তা করেন, আপনি বিবেকরে জিজ্ঞাসা করেন, আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? আপনার অন্তরে জিজ্ঞাসা করেন। নেক আমল করনেওয়ালারা জান্নাতে যাবে, আর যারা গুনাহগার বেঈমান নাফরমান ওরে বান্দা তারা হবে জাহান্নামী। তবে আমাদের মধ্যে বোঝার দরকার হলো এই দুনিয়ার মধ্যে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি কে কে হতে চান? দুইটা হাত রবেরে দেখাইয়া দেন। আয় আল্লাহ, তোমার বান্দারা গুনাহ করছে, হাত বাড়াইয়া দিছে। আয় আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের হাতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, প্রত্যেককে গুনাহ মুক্ত জিন্দেগি দান করিয়া দেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত বাড়ায়। আয় আল্লাহ, প্রত্যেকের তওবা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, দুইটা হাত তোমারে দেখাইয়া ওয়াদা করে দিয়েছি আর জীবনে গুনাহ করব না, বেপরদার আড্ডায় যাব না, মদের আড্ডায় যাব না, সুদ খাইব না, গোশ খাইব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।